মোদি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক শেষ। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রেসিডেন্টের একান্ত বৈঠক। তিয়ানজিনে ভারত চীন এই মেগা বৈঠকের দিকে তাকিয়ে বিশ্ব। দীর্ঘ 7 বছর পরে মোদির চীন সফর, ভারত চীন সম্পর্কে নয়া মোড়। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রেসিডেন্টের একান্ত বৈঠক তিয়ানজিনে। দীর্ঘ 7 বছর মোদির চীন সফর, ভারত চীন সম্পর্কে নয়া মোড়। মোদি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক। দীর্ঘ 7 বছর পর মোদির চীন সফর, ভারত চীন সম্পর্কে কি সেক্ষেত্রে নয়া মোড় আসতে চলেছে, এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। দীর্ঘ 7 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি চীন সফরে। চীনের তিয়ানজিনে বৈঠক এবং জিনপিংকে 2 মিনিট 5 সেকেন্ডের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনের তিয়ানজিন শহরে জিনপিং মোদি দ্বিপাক্ষিক বৈঠক। চীনা প্রেসিডেন্টের সামনে নিজের বক্তব্য হিন্দিতে পড়ে শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে সমগ্র পৃথিবীর। দুদেশের 208 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে এই সম্পর্কের সঙ্গে। চীনে গিয়ে এমনটাই প্রেসিডেন্ট শি জিনপিংকে জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই বৈঠক চলছে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে। বৈঠক আয়োজনের জন্য প্রথমেই জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দুই রাষ্ট্রনেতার শেষবারের সাক্ষাতের প্রসঙ্গ টেনে বলেছেন, গত বছর কাজানে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে, তাতে একটা ইতিবাচক দিশাও উঠে এসেছিল। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আজ যে বৈঠক মোদি জিনপিং যে বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক যে বৈঠক চলছে এবং সেই বৈঠক কতটা ইতিবাচক হতে চলেছে, ভারত চীন সম্পর্কে এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? দেখো, এই মেগা বৈঠকের দিকে গোটা দুনিয়া তাকিয়ে আছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভারতের ওপরে 50% শুল্ক চাপিয়ে ভারতীয় অর্থনীতিতে একটা ধাক্কা দিয়েছে, সাময়িক হলেও সেই ধাক্কা সামলাতে ভারতকে বেশ খানিকটা হিমশিম খেতে হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি মোদির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ দু দেশের জন্যই। এবং যেটা মূলত মনে করা হচ্ছে যে আর্থিক ব্যাপারে, বাণিজ্যিক ব্যাপার আরও বাড়াবার লক্ষ্যেই মূলত এই আলোচনা হয়েছে। সম্ভবত এই আলোচনায় ভারত চীনের যে সীমান্ত সমস্যা সেটা তেমন একটা গুরুত্ব পাবে না, কেননা সে ব্যাপারে কদিন আগেই চীনের বিদেশমন্ত্রী এসেছিলেন ভারতে, তখন আলোচনা হয়েছিল এবং সেটা উচ্চতম পর্যায়ের আলোচনা ছিল, সেখানে কিছু বোঝাপড়া হয়েছে। কিন্তু এবারে মোদি জিনপিং বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত। ব্যাপারটা হচ্ছে এরকম যে 2020 সালে যখন ভারত চীন সীমান্তে কিছু কিছু সংঘর্ষ হয়, গালওয়ানে একটা সংঘর্ষ হয়, ডোকলামে একটা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষগুলোর পরে ভারত চীনা বিনিয়োগের ভারতে ঢোকার ব্যাপারে অনেকগুলো নিষেধাজ্ঞা জারি করে। চীনা অ্যাপ, টিকটক সহ এই ধরনের অ্যাপগুলোর ওপরে নিষেধাজ্ঞা জারি করে। চীনা পণ্যর ব্যবহার কমাতে বারবার মোদি বলতে থাকেন ভারতীয় পণ্য ব্যবহার করুন। এমনকি কদিন আগে মোদি এটাও বলেছেন যে এরপরে তো চীনে তৈরি বুদ্ধ মূর্তি ভারত ছেয়ে ফেলবে, সে বুদ্ধ মূর্তির চোখ তো কুতকুতে চীনেদের মতো। এইরকম কিছুটা কম রুচি, সুরুচি দিক থেকে কিছুটা কম রুচিপূর্ণ মন্তব্য নরেন্দ্র মোদি করেছিলেন। এই প্রেক্ষাপটে যখন ট্রাম্পের ধাক্কাটা প্রকৃতই বাস্তবই ভারতের ঘাড়ে এসে পড়ল, তখন কিন্তু অতীতের সেই সব কিছুকে নতুন করে দেখা, ফিরে দেখার একটা কথাবার্তা প্রবলভাবে উঠল মোদি সরকারের অন্দরে, দিল্লিতে অর্থ মন্ত্রকের অন্দরে। এবং সেই কারণেই চীন সফরে ভারত নেতারা বারে বারে যেতে শুরু করলেন।
চীন সফরে গেলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, গেলেন জয়শঙ্কর বিদেশমন্ত্রী, আর এবারে তো খোদ মোদি চীনে গিয়ে মিটিং করছেন। কি কি সিদ্ধান্ত হতে পারে? প্রথমত, চীনা বিনিয়োগের ক্ষেত্রে নানা বিধিনিষেধ রয়েছে। ভারতীয় কর্পোরেট মহলের একটা অংশ মনে করে চীনকে বিনিয়োগ করতে দিলে টেকনোলজি হস্তান্তরের ব্যাপারটাও শর্তের মধ্যে রাখতে হবে। অর্থাৎ চীন এখানে বিনিয়োগ করে, ধরা যাক কোনো মোবাইল কারখানা করলো এবং সেখানে মোবাইল তৈরি করলো, তাতে একটা লাভ এই যে শ্রমিক হিসেবে ভারতীয়রা চাকরি পাবেন, কিন্তু তার যে মূল কোর টেকনোলজি সেটা চীনা কোম্পানির কাছেই থাকবে। এই টেকনোলজি যদি হস্তান্তর না করে চীন, তাহলে কখনোই ওই মোবাইলটা ভারত তৈরি করতে পারবে না বা অত্যন্ত কঠিন হবে। সেই জন্য টেকনোলজি হস্তান্তর করে বিনিয়োগ নাকি টেকনোলজি হস্তান্তরের শর্ত ছাড়াই বিনিয়োগ, এইটা একটা বিনিয়োগের ক্ষেত্রে বড় প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ। যেসব ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলো যথেষ্ট অগ্রগতি করছে বা করবার আশা রাখে, সেসব ক্ষেত্রেও চীনা বিনিয়োগকে কি উৎসাহিত করা হবে? যেমন একটি ক্ষেত্র হচ্ছে বৈদ্যুতিন গাড়ি উৎপাদনের ক্ষেত্র। এই ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলো, টাটা মোটরস, মহিন্দ্রা সহ ভারতীয় কোম্পানিগুলোও কাজ করছে, এগোবার চেষ্টা করছে। আবার চীনা কোম্পানিও কাজ করছে, আমেরিকান, জার্মান কোম্পানিগুলোও কাজ করছে। এসব ক্ষেত্রে কি চীনা বিনিয়োগকে স্বাগত জানানো হবে কি হবে না, এই ধরনের প্রশ্ন রয়েছে। তৃতীয় হচ্ছে চীন যে এক বিপুল বিশাল রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে, যাকে বলা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI সংক্ষেপে বলা হয়। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে ভারত সমর্থন করেনি, যে কারণ হচ্ছে এই রাস্তাটা পাকিস্তানের মধ্য দিয়ে গিয়েছে। সুতরাং ভারত যদি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে সমর্থন না করে, তাহলে চীনা পণ্য ভারতে ঢোকবার ব্যাপারে অনেক ঘুরে তাকে আসতে হবে। কিন্তু পাকিস্তানের মধ্য দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তা ধরে এলে চীনা পণ্য আসবার খরচ কম হবে, দূরত্বও কম হবে। সেই কারণে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে ভারত সরকার, আগেকার যে সিদ্ধান্ত তা কি কিছুটা পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা করা হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং চতুর্থত, ভারত যে সমস্ত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে পারল না, যে পণ্য ভারতের বন্দরে বা মাঝ দরিয়ায় আটকে গেল, সেই পণ্য কি চীন নেবে? চীনের বাজার কি তার জন্য খোলা হবে? যেহেতু বহু চীনা পণ্য ভারতে বিক্রি হয়, বিভিন্ন ধরনের চীনা পণ্যে ভারতের মার্কেট ছেয়ে গেছে, এবারে চীন কি তাদের বাজার কিছুটা খুলবে ভারতীয় পণ্যের জন্য? সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে চীনা বাজার খুলতে পারে? বস্ত্রের ক্ষেত্রে চীনা বাজার খোলবার সম্ভাবনা কম, কারণ চীন নিজেই বস্ত্র উৎপাদন করে বাইরে রপ্তানি করে। কিন্তু গহনা, অলংকার বা চর্মজাত জিনিস কি চীনে আমাদের রপ্তানি করা সম্ভব? সেক্ষেত্রে চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্যের ব্যালেন্স, সেক্ষেত্রে চীন বেশি রপ্তানি করে, আমরা রপ্তানি করি কম, তাই চীন বাণিজ্যে উদ্বৃত্ত। এই যে উদ্বৃত্ত অবস্থান চীনের, সেটাকে খানিকটা ব্যালেন্স করা যাবে যদি আমাদের রপ্তানি, ভারতের রপ্তানি বাড়ানো যায়। এই সব বিষয়গুলো নিয়ে কোনো একটা বোঝাপড়ায় মোদি এবং শি জিনপিং পৌঁছতে পারেন। তবে মনে রাখতে হবে, চীনের সঙ্গে খুব বেশি দহরম মহরম ভারতীয় জনতা কতটা আগ্রহের সঙ্গে গ্রহণ করবেন, নাকি এ ব্যাপারে মোদির জনপ্রিয়তা নষ্ট হবে, সেটা পলিটিক্যাল প্রশ্ন। পলিটিক্যাল প্রশ্নটাকে কম গুরুত্ব দেওয়া কখনোই যায় না। সেই কারণে জিনপিং এবং মোদির মধ্যে যা যা বোঝাপড়া হয়েছে, তার সবটুকুই এক্ষুনি আমরা নাও জানতে পারি। একটা বোঝাপড়ার একটা বড় অংশ হয়তো নীরব থেকে যাবে, সেটা কাজ হবে, কিন্তু বোঝাপড়া আমরা হয়তো জানতে পারবো না, যেহেতু এটা পলিটিক্যালি, রাজনৈতিকভাবে সেন্সিটিভ। সেই জন্যে
শেষ পর্যন্ত ভারতীয় রপ্তানির আরেকটা বড় ঠিকানা যদি চীন হয়, তাতে ভারতের অর্থনীতি লাভবান হবে এবং সেই ক্ষেত্রে চীন ভারত সম্পর্কেরও উন্নতি হবে বলে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন। ধন্যবাদ জানাবো অনেক। আশিস দা ছিলেন আমাদের সঙ্গে, আমাদের পলিটিক্যাল এডিটর, সরাসরি নিউজ রুম থেকে।